সম্পাদনা, মুদ্রণ এবং প্রকাশনা লেভেল পর্যন্ত, বিক্রি লেভেল পর্যন্ত যে আপনারা যান, এ ব্যাপারে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আছে? বাংলা একাডেমির কোনো ভূমিকা আছে? তাদের নেতৃত্বে বইমেলা তাহলে কেন হবে? আর সেখানে আপনারা কেন যাবেন? আমরা পরামর্শ দিতে গেলে অনেক প্রজ্ঞাবান বিখ্যাত সাংবাদিকরা আবার আমাদেরকে বলে যে আমরা অজ্ঞ, জ্ঞান কম। আপনাদের জাতীয়ভাবে একটি বইমেলা হয় ফেব্রুয়ারি মাসে মাসব্যাপী। কিছু কিছু জেলাতে আপনাদের মাধ্যমে সীমিত আকারে বইমেলা হয়। বইমেলার ব্যাপারে আমার একটি বক্তব্য আছে, সেটা হচ্ছে যে সংগঠনের বই প্রকাশনা এবং বিক্রির সাথে বিন্দু মাত্র কোনো ভূমিকা নাই, সেই মন্ত্রণালয় এবং সেই বিভাগ বইমেলার নেতৃত্ব দেয়। এটা 44 বছর আপনারা কেউ চিন্তা করেন। এই যে বই আপনারা পাণ্ডুলিপি তৈরি, সম্পাদনা, মুদ্রণ এবং প্রকাশনা লেভেল পর্যন্ত, বিক্রি লেভেল পর্যন্ত যে আপনারা যান, এ ব্যাপারে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আছে? বাংলা একাডেমির কোনো ভূমিকা আছে? তাদের নেতৃত্বে বইমেলা তাহলে কেন হবে? আর সেখানে আপনারা কেন যাবেন? আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, এখন যেটা হবে, আগামী বছর থেকে বইমেলা যেটা হবে, সাংস্কৃতিক মন্ত্রণালয় থাকবে, বাংলা একাডেমি থাকে, এর সাথে শিক্ষা মন্ত্রণালয় এবং বাপুসকে সম্পৃক্ত করতে হবে। 4টি টায়ার মিলে যখন এই বইমেলাটি করবে, তখন এই বইমেলাটা হবে একটা আনন্দময়। এই বইমেলাটা হবে সবার কাছে গ্রহণযোগ্য। যারা যেটার সাথে সম্পৃক্ত নাই, তারা তো ওটার ভালো মন্দ বুঝবে না। ভালো মন্দ বুঝবে না তো। হঠাৎ শ্বশুর বাড়ি এসে জামাই যদি বেশি মাতবরি করে 3 দিনের মধ্যে এসে, আসলে ও শ্বশুর বাড়ি সম্বন্ধে তো কোনো ধারণা নাই। ওকে একটু ধৈর্য ধরে 1-2 বছর বুঝতে হবে যে এই বাড়িটা কিভাবে চলে, ঠিক কিনা? বই মেলাটি ঠিক একই বিষয় আমার কাছে মনে হয়েছে। আমার মনে হয় যে এই ব্যাপারে আপনাদের চিন্তা করা উচিত। একটা এমইউ হতে পারে, একটা চুক্তি হতে পারে সাংস্কৃতিক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, শিক্ষা মন্ত্রণালয় এবং আপনাদের সমিতির মাধ্যমে, যারা যৌথভাবে করে, আগে থেকেই করে। ঠিক আছে, আপনাদের বইমেলা কিভাবে শুরু হয়েছে? বাংলা একাডেমির চত্বরে চিত্তরঞ্জন না কি নাম, না চিত্তরঞ্জন শাহ চট পিছিয়ে বই বিক্রি করা শুরু করেছে। বাংলা একাডেমির নলেজে এসেছে, তখন হয়তো তারা চিন্তা করেছে যে আমরা বই মেলা করতে পারি। এই যে শুরু হলো, তাহলে ওইভাবে শুরুটা যে হলো, তাহলে মাঝখানে আপনারা কি একবারও চিন্তা করবেন না যে এখানে বাংলা একাডেমির কি ভূমিকা, এখানে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কি ভূমিকা? এই যে আপনারা 4 রকমের বই প্রকাশনা করেন, সহায়ক বই, সৃজনশীল বই, বেসরকারি টেক্সট বুক বই, ধর্মীয় বই, এই 4টি বই প্রকাশনার ব্যাপারে এনসিটিভির একটু ভূমিকা আছে। আর বাকি বই প্রকাশনার ব্যাপারে আপনাদের কারো অনুমতি লাগে? বাংলা একাডেমির অনুমতি লাগে? সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অনুমতি লাগে? তাহলে এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা কি, এটাই তো আমি এই মিটিংয়ে এসে বুঝলাম না। আমি আজকে 44 মিনিটে এসে যদি না বুঝি, 44 বছরে আপনারা এটা চিন্তা করলেন না কেন? এখন চিন্তা করার সময় আসছে, চিন্তা করার সময় আসছে। বই মানে তো শিক্ষা, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নাই বই মেলা। গান বাজনা যারা করে তারা এসে বই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাজ হচ্ছে জাদুঘর, প্রত্নতত্ত্ব নিদর্শন, তাদের তো ঠিক করা আছে তারা কি করবে। তারা শিল্পকলা একাডেমি, এই বিষয়গুলো তারা দেখবে। তারা এসে আপনাদের সাথে কিভাবে সম্পৃক্ত হলো, হয়েছে ভালো কথা, আমি বাদ দেওয়ার কথাও বলছি না, তারাও থাকবে। আমরা পরামর্শ দিতে গেলে অনেক প্রজ্ঞাবান বিখ্যাত সাংবাদিকরা আবার আমাদেরকে বলে যে আমরা অজ্ঞ, জ্ঞান কম। তারা বলতেই পারে, এই কথাতে আমাদেরকে বললে অপমানিত হয় আমার ওই 6 লক্ষ মানুষ যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই ধরনের কথা মন্ত্রীদের ব্যাপারে বললে অপমানিত হয় সরকার। আমাদের নিয়ে সমালোচনা তো করতেই পারেন, গণতান্ত্রিক অধিকার আছে, আপনার মুক্ত বাক স্বাধীনতা আছে, কিন্তু সেটা যেন অবশ্যই শিষ্টাচারের মধ্যে থাকে। আমি এটা অনুরোধ করবো সবার কাছে।